হ্যালো বন্ধুরা, আমি মেঘা তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আলু পটল দিয়ে কাতল মাছের ঝোল। সেটা আবার পাতলা, আবার খুব সুন্দর, খুব টেস্টি। দেখো কি সুন্দর পাতলা। তো সেটা তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে কাতলা মাছ। মাছটাকে আমরা প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। নিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ে আমরা তেল দিব। কড়াইটা যাতে ভালোভাবে গরম হয়, দিয়ে নিয়ে তার মধ্যে আমরা তেল দিয়ে দেবো। তেলটা যাতে ভালোভাবে গরম হয়, যদি গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে। সেই জন্য আমাদের কড়াইটা ভালো করে গরম করতে হবে। তারপরে একে একে আমরা মাছগুলো দিয়ে নিয়ে এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে। দেখো ভাজা হচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর আমরা মাছগুলোকে তুলে নেব এক এক করে। সাবধানে তুলবে। মাছগুলো তোলা হয়ে গেল। তারপরে আমি কেটে রেখেছিলাম ডুমো করে কয়েকটা টমেটো, একটা টমেটো। সেই একটা টমেটো আমি আগে ভেজে নিলাম। সেই তেলেই আমরা ভেজে নেব। আমরা তেল কোনো রকম পরিবর্তন করব না বা আরও তেল দিব সেরকম কিছু করব না। সেই তেলেই আমরা টমেটো ভেজে উঠিয়ে নিলাম। তার মধ্যে দিলাম 5 ফোড়ন, আর আমি কেটে রেখেছিলাম পটল 8 ফালি করে কেটে রেখেছিলাম, আর আলু আর লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর কয়েকটা পেঁয়াজ ছিল তার মধ্যে। সেই পেঁয়াজগুলো দিয়ে আমি ছেড়ে দিলাম। তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, দিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর এই মাছের ঝোলে আমরা বেশি খুব একটা মশলা দিব না, তো তার জন্য পরিমাণ একটু জিরা, একটু শুকনো লঙ্কা, একটু তোমার রসুন, আর অল্প একটু আদা, সেটা আমরা বেটে নিব। দিয়ে নিয়ে দিকে দেখো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা সেই মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমরা তার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা জল দিয়ে দেবো। নিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেশ সুন্দর করে। যতটা তোমরা ঝোল খেতে ভালোবাসো ততটাই। আমি যেহেতু এটা পাতলা ঝোল করছি, সেই জন্য আমি পরিমাণের জলটা একটু বেশি দিলাম। এবার ভালো করে ফুটবে, দিয়ে নিয়ে সেদ্ধ হয়ে যাবে তবে আলু আর পটলটা। তারপরে তার মধ্যে মাছগুলো আমরা দিয়ে দেবো এক এক করে। দিয়ে নিয়ে মাছগুলো ফুলে উঠলে হয়ে গেল আমাদের রেডি রান্না। তো আমি তোমাদেরকে এই রান্নার মাঝখানে একটা কথা শেয়ার করব, যে তোমরা যদি রান্নাঘরে তোমাদের কড়াই যদি খুব ময়লা হয়ে যায়, তাহলে তোমরা তার মধ্যে থেকে একটু সার্ফ আর একটু গরম জল মিশিয়ে ফুটিয়ে দিলে কড়াইটা কিন্তু বেশ চকচকে হয়ে যাবে। তো আমাদের চলো রেডি আমাদের কাতলা মাছের পটল আলু দিয়ে ঝোল। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে মাছটা। তো আমার যদি রান্না তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। বাই বাই বন্ধুরা।